জেন্ডার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস কি? লিঙ্গ ও জেন্ডার। লিঙ্গ ও জেন্ডার। জেন্ডার বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবা? আমাদের এই জেন্ডার বিষয়ে একটা আমাদের কি জানো? শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা। কি শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা। আচ্ছা, আজকে পড়বো আমরা এই লিঙ্গ ও জেন্ডার। আচ্ছা, আমরা ব্যাকরণের ইংরেজি জেন্ডার শব্দটি বাংলায় লিঙ্গ বলে জানি। তবে জেন্ডার এবং লিঙ্গ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। নারী পুরুষের মধ্যে শারীরিক ও দৈহিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো লিঙ্গের উপাদান। বুঝতে পারছো? যেমন মেয়েদের শারীরিক বৈশিষ্ট্য, মেয়েদের গর্ভধারণ, বাচ্চা জন্মদান, সন্তানকে মাতৃত্ব দুধ পান করানো ইত্যাদি। ছেলেদের বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, ছেলেদের প্রজনের ক্ষমতা রয়েছে। যেমন জেন্ডার হলো সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের সম্পর্ক, সমাজ কর্তৃক নির্ধারিত নারী পুরুষের দায়িত্ব ও কর্তব্য, সমাজ আরোপিত নারী পুরুষের কার্যবলী ও ভূমিকা। দেশ ও সমাজের স্থান ও সময় বেদে এগুলো বিভিন্ন রকম হতে পারে। যেরকম এক একটা আমাদের বাংলাদেশের 64টা জেলা আছে, বিভিন্ন রকমের যেরকম আমাদের গ্রামে আদি যুগে গ্রামের 18 বছরের নিচে কিন্তু বিয়ে হয়ে যায়, তাই না? এখনো সেটা হয়। আবার দেখা শহরে যাও, যারা শিক্ষিত ফ্যামিলি, তখন তারা কিন্তু লেখাপড়া শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করে তখন কি তাদের বিয়ে হয়। আর আমরা ইতিমধ্যে শিখছি যে বাল্যবিবাহ কি। ছেলেদের বয়স কত? সর্বনিম্ন 21, আর মেয়েদের কত? 18। এর নিচে যদি বিয়ে হয় সেটা কি বাল্যবিবাহ বলে আমরা আর জানি। আর এই বাল্যবিবাহটা অনেকগুলো কুফল রয়েছে, তাই না? সেটা আমরা তো বাল্যবিবাহ যে ক্লাস, ওই ক্লাসে আলোচনা করছি। তো এই যে দেশ এবং অঞ্চল ভেদে, হ্যাঁ, অঞ্চল ভেদাভেদটা যেগুলো বলা হয়েছে, যে নারী পুরুষের শারীরিক ও জৈবিক পার্থক্যগুলো লিঙ্গ আর সমাজ তাদের যেসব কাজ ভূমিকা নির্ধারণ করে দেয় সেটাই জেন্ডার। আমি জিনিসটা আবার বলতেছি, হ্যাঁ, যে নারী ও পুরুষের শারীরিক ও জৈবিক পার্থক্যগুলো হচ্ছে কি লিঙ্গ। লিঙ্গ আবার বলি, শোনো, নারী ও পুরুষের শারীরিক ও জৈবিক পার্থক্যগুলো হচ্ছে কি লিঙ্গ। ঠিক আছে? নারী ও পুরুষের শারীরিক ও জৈবিক পার্থক্যগুলো কি লিঙ্গ। আচ্ছা, আর সমাজ তাদের যেসব কাজ ও ভূমিকা নির্ধারণ করে দেয়, সমাজ তাদেরকে যে সকল কাজ ও ভূমিকাগুলো নির্ধারণ করে দেয় সেটাই কি জেন্ডার। যেরকম এটা কিভাবে আমি আরেকটু সহজভাবে বুঝাচ্ছি, যে সমাজ তাদের যে কাজগুলো নির্ধারণ করে দেয় এবং এই ভূমিকাটা পালন করে। যেরকম আমাদের সমাজে অনেক বলে যে মেয়েরা, হ্যাঁ, মেয়েরা জামা পরে, জামা পরে, ছেলেরা কি করে প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পরে। এটা কিন্তু সমাজ তাদের নির্ধারণ করে দিচ্ছে না? আমরা দেখে আসতেছি আমাদের আমাদের ভাই বোন, আমাদের বাবা মারা কি করছে, বড়রা ছেলেরা শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো পরছে, আর মেয়েরা কি করছে, সেলোয়ার কামিজ পরছে, বুরকা পরছে, তাই না? এবং ছেলেদের কিছু কাজ আছে যেগুলো ছেলেরা করতে পারে, কিছু কিছু কাজ আছে কি মেয়েরা করতে পারে না। যেরকম আমরা ছেলেরা মাঠে ঘাটে বাজারে যাইতে পারি, দৌড়াতে পারি, কিন্তু ছেলেরা কি, সমাজ কি মেয়েদেরকে এটা দেয় নাই, কারণ তারা মেয়ে। এই যে ছেলেদের এবং মেয়েদের সমাজ যে একটা যে সকল কাজের ভূমিকা নির্ধারণ করে দিচ্ছে, কি সমাজ করে দিচ্ছে না? এটাই হচ্ছে কি জেন্ডার। বুঝতে পারছো?